গোপালগঞ্জ সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে উলপুর ইউনিয়নের এক অজপাড়া গ্রাম রাউতখামার। মানচিত্রে হয়তো নামটা খুব বড় করে লেখা নেই, কিন্তু কৃষির ইতিহাসে এই গ্রাম আজ এক নীরব বিপ্লবের প্রতীক। কোনো সরকারি প্রকল্প, কোনো ভর্তুকি বা বিশেষ সহায়তা ছাড়াই এখানকার কৃষকেরা নিজেদের শ্রম, মেধা আর অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলেছেন এক টেকসই কৃষি অর্থনীতি। রাউতখামার গ্রামের প্রায় 200টি পরিবার বছরের পর বছর ধরে ইরি ধানের চারা উৎপাদন ও বিক্রি করে আসছে। শুধু নিজেদের এলাকার চাহিদা নয়, গোপালগঞ্জ জেলার সব উপজেলা ছাড়িয়ে এই ধানের চারার চাহিদা ছড়িয়ে পড়েছে পাশের জেলা মাদারীপুর, বাগেরহাট, নড়াইল ও খুলনা পর্যন্ত। প্রতি বছর এই একটি গ্রাম থেকেই ইরি ধানের চারা বিক্রি হয় প্রায় কোটি টাকার, যা নিঃসন্দেহে গ্রামীণ অর্থনীতির এক বিস্ময়কর দৃষ্টান্ত। এই চারার প্রধান বিপণন কেন্দ্র হল কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী রামদিয়া হাট। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই হাটে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা ধানের চারা নিয়ে আসেন। তবে রাউতখামারের চারার সুনাম আলাদা করে চোখে পড়ার মতো। শুধু ধানের চারা বিক্রি হয় এই হাটে, আর প্রতি হাটবারে লেনদেন হয় প্রায় 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। শত বছরের বেশি পুরনো এই রামদিয়া হাট আজ গোপালগঞ্জ জেলার সবচেয়ে বড় ধানের চারা বিক্রির হাট হিসেবে পরিচিত। 80 মুঠায় 1 পন, তাহলে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা করে পড়ে। মোটামুটি সস্তাই আছে নাকি? আপনাদের মোটামুটি ভালো দাম পাচ্ছেন? আচ্ছা, মানে প্রতিদিন কত টাকার মাল বেচা কেনা হয়? 5 থেকে 6 লাখ টাকা বিক্রি হয়। রাউতখামারের এই সাফল্যের পিছনে নেই আধুনিক যন্ত্র নির্ভর কৃষি বা বড় কোনো পুঁজির বিনিয়োগ। আছে সঠিক সময়ে চারা প্রস্তুত, উন্নত বীজ নির্বাচন, মাঠভিত্তিক অভিজ্ঞতা আর পারস্পরিক সহযোগিতা। এখানকার কৃষকরা জানেন ভালো ফলনের শুরু ভালো চারা থেকেই হয়, তাই তারা চারা উৎপাদনে কোনো আপোষ করেন না। আর এই মানের ধারাবাহিকতাই তাদের চারাকে বাজারে আলাদা পরিচিতি দিয়েছে। আমি আছি গোপালগঞ্জ সদর উপজেলার রাউতখামার গ্রামে, যেটা গোপালগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর এই গ্রামে বিশেষত্ব আছে, এই গ্রামে প্রচুর পরিমাণে পাতর উৎপাদন হয়, পাতর বিক্রি করে। পাতর বলতে হয় যে ধানের যে চারাটা বোঝায়, সেটা হচ্ছে পাতর চারা। তো এখানে প্রায় প্রত্যেকটা পরিবারই এই পাতর ব্যবসার সাথে যুক্ত, এবং এখানে প্রায় 2 থেকে 300 লোক এই পাতর তুলে দেওয়া এবং পাতর আনা নেওয়ার সাথে জড়িত এবং তাদের জীবিকা নির্বাহ করে। এই 50 টাকা করে, মানে ছোটো মোটা উঠে দিলে 50 টাকা করে। হ্যাঁ, এক কোন 100 থেকে 150 টাকা দেয়। হ্যাঁ, 150 টাকা দেয়। এই কাজের সাথে জড়িত কতজন লোক আপনারা? 13 জন। 13 জন। হ্যাঁ। এমনি গ্রামে আরো লোকজন আছে না? আপনার 13 জনই? আমরা 13 জনই এই দলে। এই দলে হ্যাঁ, এমনি 150-200 লোক তো আছে আপনাদের এই পাতা উঠানোর কাজে জড়িত। হ্যাঁ, জড়িত। আচ্ছা, আমরা ডেইলি 100 150 200 উঠান। হ্যাঁ, তো প্রতিদিন ইনকাম কত থাকে? 1000 টাকা পড়ে যায়। একদিনে 1000 টাকাও পড়ে? হ্যাঁ, যাক, তখন এটা খাইতে এই নীরব কৃষি বিপ্লব শুধু অর্থনৈতিক সাফল্য নয়, এটি আত্মনির্ভরতার গল্প। যেখানে গ্রাম থেকে শহরমুখী মানুষের স্রোত সাধারণ দৃশ্য, সেখানে রাউতখামারের কৃষকেরা গ্রামে সৃষ্টি করছেন আয়ের সুযোগ, কর্মসংস্থান আর সম্মানের জীবন। নিজেদের ভাগ্য নিজেরাই বদলে নিয়েছেন তারা। রাউতখামার প্রমাণ করে সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর ঐক্য থাকলে কোনো অজপাড়া গ্রামও হয়ে উঠতে পারে কৃষি বিপ্লবের কেন্দ্রবিন্দু। এই গল্প শুধু গোপালগঞ্জের নয়, এটি বাংলাদেশের গ্রামীণ সম্ভাবনার এক জীবন্ত দলিল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।